যদি প্রশ্ন করা হয় প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে, যারা কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী তারা এক বাক্যে বলবে আবুল আহাব। নবীজির প্রতি তার অত্যাচারের কথা তুলে ধরতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি পূর্ণাঙ্গ সূরাই নাজিল করে দিয়েছেন। এই সূরা মানুষ পড়বে আর আবুল আহাবকে অভিশাপ করবে। মানুষের কাছে চিরন্তন ঘৃণিত ব্যক্তির নাম হচ্ছে আবুল আহাব। শুধু আবুল আহাব একাই কষ্ট দেয়নি নবীজিকে, তার স্ত্রীও নবীজিকে নানাভাবে কষ্ট দিয়েছে। নবীজিকে কিভাবে কষ্ট দেয়া যায় সেই চিন্তায় থাকতেন আবুল আহাবের স্ত্রী, যার কারণে সূরা লাহাবে তার স্ত্রীর ধ্বংসের কথাও আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। ফল হিসাবে আবুল আহাব ও তার স্ত্রী এবং তার ধন সম্পদ সবই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কিভাবে ধ্বংস হয়েছিল আবুল আহাব ও তার স্ত্রী, আজকের ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। ওই কাফির আবুল আহাবের ধ্বংসের আদ্যপান্ত জানতে আমাদের সাথেই থাকুন ও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করে শুরু করছি মূল আলোচনা। আবুল আহাব আল্লাহর অভিশপ্ত এক মানুষ। সে আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি অত্যাচার করতে থাকে। দিনের পর দিন নানাভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাব ও তার স্ত্রী যারা যন্ত্রণা দিয়ে অতিষ্ঠ করে যাচ্ছিল, তাদের ওই জুলুম সীমাতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায়। পরিশেষে সূরা লাহাব নাজিল করে আল্লাহ তাআলা তাদের পুরস্কার ঘোষণা করেন। সূরা লাহাবে আল্লাহ বলেন, চূর্ণ হইল আবুল আহাবের হাত এবং সে ব্যর্থ মনোরথ হয়ে গেল। তার ধন সম্পদ আর যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজেই এলো না। সে অবশ্যই লেলিহান শিখা সমন্বিত আগুনে নিক্ষিপ্ত হবে। আর তার সঙ্গে তার স্ত্রীও, কুটনি বুড়ি, তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। ওই দুর্ভাগা আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। তার গায়ের রং দুধে আলতায় টকটকে উজ্জ্বল, তাই তার নাম হলো আবুল আহাব। লাহাব অর্থ অগ্নিশিখা, আর আবুল আহাব অর্থ হলো অগ্নিশিখা সমন্বিত। আব্দুল উজ্জার দেহ মনে অগ্নিশিখার স্বভাব ছিল, তাই আব্দুল উজ্জার উপনাম হলো আবুল আহাব। এই আবুল আহাব নামেই সে পরিচিতি লাভ করে। আরও ব্যাপার হলো আব্দুল উজ্জার মানে হলো উজ্জার দাস। ইহা পরিষ্কারভাবে মুশরিকি নাম। আবুল আহাবের যে পরিণতি হয়েছে তার সাথে মিল রেখেই কোরআনে নাজিলকৃত উক্ত সূরার নাম রাখা হয়েছে আবুল আহাব। তাছাড়া আব্দুল উজ্জা এই মুশরিকি নাম কোরআন পাকে আনা পছন্দনীয় হয়নি বলে সূরা লাহাব রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এই আবুল আহাব। শিশুকালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খুব মহব্বত করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দাতাকে এই আবুল আহাবই তার গায়ের জামা খুলে উপহার দিয়েছিল। অথচ এই আবুল আহাবই নবুয়তের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া দুশমন হয়ে যায়। আবুল আহাব ছিল বড় কৃপণ। সে ছিল অর্থের পূজারী। জাহিলিয়াতের যুগে আবুল আহাব কাবাঘরের ধনভাণ্ডার থেকে একটি স্বর্ণ মৃগ চুরি করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আসে। অথচ আবুল আহাব ছিল বিরাট অর্থশালী লোক। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধে কুরাইশ কাফির বাহিনী চরমভাবে পরাজিত হয়। অথচ চালাকি করে আবুল আহাব বদরের যুদ্ধে যোগদান করেনি। ধন সম্পদ দিয়ে সে অন্যদের পাঠায়। যুদ্ধে তার সেই সাথীরা সহ কুরাইশের বড় বড় নেতা সবাই মারা পড়ে। ফলে আবুল আহাব তখন সাংঘাতিকভাবে আঘাত পায়, আর তার মরণ ঘণ্টা এইভাবেই শুরু হয়। বদরের যুদ্ধের পর 7 দিন যেতে না যেতেই আবুল আহাবের মৃত্যু হয়। তার মৃত্যু ছিল অতিশয় মর্মস্পর্শী। সে আক্রান্ত হয় সাংঘাতিক ধরনের ফুসকুড়ি রোগে, যাকে বলা হয় সংক্রামক রোগ। ইহার আক্রমণ থেকে বাঁচার জন্য পরিবারের লোকেরা সবাই তাকে ত্যাগ করে। তার শরীরে পচন ধরে, দেহ হয়ে যায় দুর্গন্ধময়। মহামারী এই রোগের আঘাতে আঘাতে আবুল আহাব একদিন মরে যায়। তার লাশ এক ঘরে পড়ে থাকে। পচে দুর্গন্ধের ভয়াবহতা চারিদিকে ছড়িয়ে পড়ে। বাঁচার জন্য এলাকাবাসী দুর্গন্ধময় লাশ লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে আসে। মাটির নিচে তার লাশ পুঁতে রেখে এলাকাকে দুর্গন্ধমুক্ত করা হয়। এটাই হলো আবুল আহাবের পতন ও পরাজয়। দিনের বিরোধিতা করতে গিয়ে সে এভাবে আল্লাহর অভিশপ্ত হয়। চরম লাঞ্ছনা নিয়ে সে মরল। তার ছেলেমেয়েরা অবশ্য পরবর্তীতে ইসলামের মধুর ছায়াতলে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করে। তার 2 ছেলে উতবা ও মুআত্তাব ইসলাম গ্রহণ করে। তার কন্যা দুররাও মহান ইসলামের ছায়াতলে এসে তাদের পরিবারের মধ্যে ইসলামের বিজয় আনে। আবুল আহাবের স্ত্রী ছিল আরওয়া।
তার উপনাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল ছিল আবু সুফিয়ানের ভগ্নী। আবুল আহাবের মতোই এই আরওয়া মহানবীর চরম শত্রুতা করত। পাথর মুষ্টিবদ্ধ করে নিয়ে এসে মহানবীর খোঁজে বের হতো এই মহিলা। একদিন এই মহিলার এইভাবে আগমন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমাকে দেখতেই পাবে না। আবুল আহাব মূলত আল্লাহর দুশমনদের একজন। আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিক্ষেপ করার জন্য একখণ্ড পাথর তুলে নিয়েছিল। মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি। আবুল আহাব একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, ইসলাম গ্রহণ করলে আমি কি পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য সব লোকেরা যা পাইবে আপনি তাই পাবেন। সে বলল, আমার জন্য বাড়তি মর্যাদা কিছুই হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আর কি চান? তখন সে বলল, এই দিনের সর্বনাশ হোক, যাতে আমি অন্য সব লোকের সমান হয়ে যাব। ইবনে জারির। আবুল আহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে নিশ্চিন্তে বসবাস করতে দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়কালে সে উপর থেকে ছাগলের নাড়ি ভুঁড়ি তার উপর ফেলে দিত। আবুল আহাবের মতো অন্য শত্রুরাও ছিল অত্যাচারী। তাদের অন্যতম হলো হাকাম ইবনে আস, উকবা ইবনে আবু মুইত, আদি ইবনে হামরা ও ইবনে আস দায়েল হাবালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে রান্না হতে থাকলে এরা পাতিলের উপর ময়লা নিক্ষেপ করত। আবুল আহাবের স্ত্রী রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কাঁটাযুক্ত পরগাছা ফেলে রাখত। তারা প্রতিদিনই এরূপ অত্যাচার করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও স্ত্রীর সন্তান সন্ততিরা যেন কাঁটার আঘাতে কষ্ট পায়, সেই উদ্দেশ্যে সে এসব করত। নবুয়তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা আবুল আহাবের দুই ছেলে উতবা ও ইতাইবার সাথে বিবাহ দেওয়া হয়েছিল। আবুল আহাব তাদেরকে কসম দিয়ে তালাক দেয়। এত সব মর্মবিদারী জুলুম আবুল আহাব পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চালিয়ে চরম পর্যায়ে পৌঁছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাই তার পরিবার ধ্বংসের অভিশাপ করেন। যেভাবে ধ্বংস হয়েছিল আবুল আহাব ও তার স্ত্রী, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। সূরা লাহাব। এটি কুরআন মাজিদের একমাত্র স্থান যেখানে ইসলামের একজন শত্রুকে তার নাম ধরে তিরস্কৃত করা হয়েছে। আবুল আহাব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং তার সবচেয়ে কঠিন শত্রু। সে ছিল খুব ধনী এবং মক্কার অন্যতম প্রভাবশালী নেতা। সে তার সকল সহায় সম্পত্তি ও ক্ষমতা নিযুক্ত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট ও নির্যাতন পৌঁছাতে এবং তাকে ইসলাম প্রচার থেকে নিবৃত্ত করতে। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় প্রায় প্রতি রাতেই তার নিদ্রায় ব্যাঘাত ঘটাতো। এও বর্ণিত আছে যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদেরকে প্রাত্যহিক খাবার প্রস্তুত করার ক্ষেত্রেও সে ব্যাঘাত ঘটাতো। উপরোল্লিখিত আয়াতগুলি আবুল আহাব সম্পর্কে কিছু বিশেষ ভবিষ্যৎবাণী প্রদান করে। কোরআন মাজিদের বর্ণনা, অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে, ভবিষ্যৎবাণী প্রদান করে যে সে কাফির হিসাবে মৃত্যুবরণ করবে। আবুল আহাব যদি তার ন্যূনতম জ্ঞানকে ব্যবহার করত, সে লৌকিকভাবে মিথ্যার আশ্রয় নিয়ে হলেও ইসলাম গ্রহণ করতে পারত এবং এই দাবি করতে পারত যে কোরআন মাজিদের এই বর্ণনা, সে দগ্ধ হবে লেলিহান আগুনে, মিথ্যা। তবে বাস্তবতা হলো সে কাফির হিসাবেই মৃত্যুবরণ করেছে। তার চূড়ান্ত আবাস হবে জাহান্নামের তেমন একটি স্থান, যাকে কোরআন মাজিদ একটি লেলিহান অগ্নিকুণ্ড বলে আখ্যা দিয়েছেন। কোরআন মাজিদের বর্ণনা, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক, এটিও একটি ভবিষ্যৎবাণী। এখানে যা ভবিষ্যতে সংঘটিত হবে এমন ঘটনাকে কোরআন মাজিদে অতীতকালীন শব্দে ব্যক্ত করা হয়েছে, যা 6 বছর পরে বাস্তব রূপ লাভ করে, যখন মক্কার মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে লাঞ্ছনাদায়ক পরাজয়ের মনোকষ্টে ভুগছিল। কোরআন মাজিদের ভাষ্য, তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কাজে আসবে না। বাস্তব রূপ লাভ করেছে ধিক্কারজনক ও বীভৎস মৃত্যুর মাধ্যমে। সে সংক্রামক ফুসকুড়ি রোগে আক্রান্ত হয়েছিল এবং পরিবারের সকল সদস্য থেকে বিতাড়িত হয়েছিল। এমনকি তার মৃত্যুর পরেও কেউ 3 দিন যাবৎ তার মৃতদেহের কাছে আসেনি। যখন মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে, মক্কাবাসীরা তার সন্তানদের ধিক্কার দিতে শুরু করলো। তখন তারা কিছু লোক ভাড়া করে। তারা তার মৃতদেহটিকে কাঠ দিয়ে ঠেলে ঠেলে একটি গর্তে ফেলে দেয়। তার সম্পদ তাকে কোনো সাহায্য করতে পারেনি
এমনকি সাধারণ দাফন কার্য পর্যন্ত তার ভাগ্যে জোটেনি। কোরআন মাজিদের এই 3 ভবিষ্যৎবাণী শব্দে শব্দে বাস্তব রূপ লাভ করেছে। বিশ্বব্যাপী আবুল আহাব আজ অভিশপ্ত। এখন আর আবুল আহাব নাম কোথাও পাওয়া যায় না। তবে আবুল আহাবের প্রেতাত্মার অভাব নেই। এখনো দেশে দেশে আবুল আহাবের মতো ইসলামের দুশমনরা সেই নবীর ওয়ারিসদের একইভাবে অত্যাচার করে চলেছে। একইভাবে তারাও কেউ আগে আর কেউ বা পরে আল্লাহর অভিশাপের রসায়নে পড়ে দুনিয়া ও আখিরাতে ধ্বংস হচ্ছে। তবে আজ আবুল আহাবের উত্তরসূরিরা হাসলেও কেয়ামতের দিন ওরা চূড়ান্তভাবে কান্না করবে। দুনিয়াতে তারাও আবুল আহাবের মতো ধ্বংস হয়ে যাবে, আজ অথবা কাল। আল্লাহ তাআলা আমাদেরকে আবুল আহাবের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ভালো পথে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।